চক দিয়ে কিছু লাইন টানা হয়েছে, তো সেই লাইনগুলো রয়েছে 0.5 মিটার ডিস্টেন্সে। মানে এই যে লাইনগুলো দেখতে পাচ্ছ, এই লাইনগুলোর মাঝখানে ডিস্টেন্সটা হচ্ছে 0.5 মিটার করে, এবং এক একটা লাইনে 60খানা করে গাছ রয়েছে। এক একটা লাইনে গাছ রয়েছে 60খানা করে, এবং প্রত্যেকটা ফ্লাওয়ার পটসের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 1/2 মিটার করে। প্রত্যেকটা ফ্লাওয়ার পটসে রয়েছে 1/2 মিটার করে। জায়গাটা বুঝবে, কিছু লাইন টানা হয়েছে, সেই লাইনগুলো রয়েছে 1/2 মিটার ডিস্টেন্সে, আর প্রত্যেকটা লাইনে 60টা করে ফ্লাওয়ার পট রয়েছে, এবং প্রত্যেকটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে 1/2 মিটার। এবার বলছে যে ইয়ামিনী রানস 1/4 of the distance of OD on third line and makes a red flower, and Kamla runs 1/5 of the distance of OD on the 7th line and makes a yellow flower. তাহলে এখানে রেড ফ্লাওয়ারটা রয়েছে কোথায়? বলছে 3 নম্বর লাইনে রয়েছে, 3 নম্বর লাইনে রয়েছে, এবং 1/4 ডিস্টেন্সে রয়েছে, মানে এই জায়গাতে রয়েছে। আর ইয়েলো ফ্লাওয়ারটা রয়েছে কোথায়? না 7th লাইনে 1/5 ডিস্টেন্সে। তাহলে বলছে যে ফাইন্ড দ্য পজিশন অফ দ্য রেড অ্যান্ড ইয়েলো ফ্লাওয়ার। আচ্ছা, এবার দেখো, এখানে রেড ফ্লাওয়ারটা রয়েছে 3rd লাইনে। একটা লাইন মানে হচ্ছে 1/2 মিটার, তাহলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 3/2 মিটার। একটা লাইন মানে হচ্ছে 1/2 মিটার, তাহলে এটা হয়ে যাচ্ছে 3/2 মিটার, মানে এটাকে লেখা যেতে পারে 1.5 মিটার। আর বলেছিল যে গাছটা রয়েছে 1/4 ডিস্টেন্সে, তো 60খানা করে গাছ রয়েছে, 1/4 মানে হচ্ছে 15, মানে 15 নম্বর গাছটা হচ্ছে রেড। তাহলে পজিশনটা কত হচ্ছে? 1.5, 15। এটা হচ্ছে রেড গাছটার পজিশন 1.5, 15। এটা হচ্ছে রেড গাছটার পজিশন। আর ইয়েলোটার পজিশনটা কোথায় হবে? এটা বলছে 7th লাইনে রয়েছে, তো এক একটা লাইন রয়েছে 1/2 মিটার ডিস্টেন্সে, তাহলে এটা হয়ে যাচ্ছে 7/2, মানে হচ্ছে 3.5 মিটার ডিস্টেন্সে। আর এটা বলছে 1/5 পজিশনে রয়েছে, তাহলে একটা লাইনে কতগুলো গাছ ছিল? একটা লাইনে গাছ ছিল 60খানা, তো 60-এর 1/5 বার করতে হবে। 1/5 মানে হয়ে যাচ্ছে 12 নম্বর পজিশনে, তাহলে ইয়েলো গাছটা হচ্ছে 3.5, 12 এই পজিশনে রয়েছে। তাহলে রেডটা রয়েছে এখানে, ইয়েলোটা রয়েছে এখানে, তাহলে আনসার কোনটা হচ্ছে কারেক্ট? আনসার হচ্ছে একেরটা কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছে ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন ফ্লাওয়ার। এই দুখানা ফ্লাওয়ারের মধ্যে ডিস্টেন্স কত হবে? তো দুখানা পয়েন্ট কত বেরিয়েছে? একটা বলছে 1.5, 15, আর এটা হচ্ছে 3.5, 12। তো এদের মাঝখানে ডিস্টেন্স বার করতে হবে। তাহলে x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার করে দেবো, তাহলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 3.5 মাইনাস 1.5 হোল স্কোয়ার প্লাস দিয়ে বসবে 15 মাইনাস 12 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কত পাওয়া যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে আমরা পেয়ে যাচ্ছি 4, এখানটা পেয়ে যাচ্ছি 3 স্কোয়ার মানে হচ্ছে 9, তাহলে হয়ে যাচ্ছে √13। তাহলে দুখানা গাছের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে √13। অপশন হচ্ছে এরটা। এখানে বলছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গুলার ফিল্ড। তো দেখো, রেক্ট্যাঙ্গুলার যে ফিল্ডটা রয়েছে এখানে 11খানা লাইন রয়েছে, তো 11খানা লাইন রয়েছে কতখানি ডিস্টেন্সে? 0.5 করে ডিস্টেন্সে, মানে 1/2 মিটার করে ডিস্টেন্সে রয়েছে। 11খানা লাইন রয়েছে 1/2 মিটার ডিস্টেন্সে, তাহলে কত হচ্ছে? 11/2, মানে হয়ে যাচ্ছে 5.5। এটা হয়ে যাচ্ছে লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গুলার ফিল্ড। তাহলে অপশন হচ্ছে এরটা, মানে একেরটা। লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গুলার ফিল্ড হয়ে যাচ্ছে 5.5, মানে অপশন হচ্ছে একেরটা। নেক্সট কোশ্চেনে বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গুলার ফিল্ড। তো দেখো, আমরা এলটা তো পেয়ে গেছি, আমাদের বি বার করতে হবে। তো কতগুলো করে গাছ আছে বলেছিল? গাছ আছে বলেছিল 60টা করে, মোট 60টা করে গাছ রয়েছে। তাহলে বি কত হবে? বি ইকালটা হয়ে যাচ্ছে 60 ইন্টু প্রত্যেক কটা গাছ ছিল 1/2 মিটার ডিস্টেন্সে, প্রত্যেক কটা গাছ ছিল 1/2 মিটার ডিস্টেন্সে, তাহলে হয়ে যাচ্ছে 30। তাহলে আমরা এল পেয়ে গেছি, বি পেয়ে গেছি, এরিয়া কত হবে? এরিয়া ইকাল টু হয়ে যাচ্ছে এল ইন্টু বি, মানে 5.5 ইন্টু 30,
তাহলে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 165 এত মিটার স্কোয়ার। তাহলে অপশন হচ্ছে 2-এরটা। এখানে বলছে ফাইন্ড দ্য ডায়াগোনাল অফ দ্য রেক্ট্যাঙ্গেল, এই ডায়াগোনালটা বার করতে বলেছে। তো আমরা এই পয়েন্টটাকে ধরে নেব 0,0। এই পয়েন্টটা কত হচ্ছে দেখো, এইদিকে এক্স এর উপরে গেছে 11, এক্স এর উপরে গেছে 11, 11 মানে কত হচ্ছে 11 ইন্টু হাফ, তাহলে হয়েছে 5.5। আর ওয়াই এর উপরে গেছে 60, তো এইগুলো রয়েছে হাফ মিটার ডিস্টেন্সে, তাহলে কত হচ্ছে 30 হয়ে যাচ্ছে। তাহলে সি পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি 5.5, 30। সি পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি 5.5, 30। এবার আমাদের ডিস্টেন্স বার করতে হবে। কোন দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স বার করবো, 0,0 আর একটা হচ্ছে 5.5, 30। এর মাঝখানে ডিস্টেন্স বার করতে হবে। x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার করে দিচ্ছি, তাহলে কত হবে x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস দিয়ে হচ্ছে y2 মাইনাস y1 হোল স্কয়ার। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 5.5 তার স্কয়ার, এখানটা হয়ে যাচ্ছে 30 স্কয়ার। তাহলে এখান থেকে সলভ করলে পাওয়া যাচ্ছে 30.25 প্লাস 900, তাহলে এটা হয়ে যাচ্ছে রুট ওভার অফ 930.25। তো এটাকে যদি আমরা রুট ওভার করি তাহলে আমরা পেয়ে যাব 30.5। তাহলে অপশন হচ্ছে 4-এরটা। পরের প্রশ্ন দেখো, এখানে কি বলছে দেখো, বলছে যে একজন মাছ ধরছে, তার এই ফিশিং রডটার টপটা রয়েছে জল থেকে 1.8 মিটার এত হাইটে, মানে ফিশিং রডটা রয়েছে 1.8 মিটার হাইটে। এটা হচ্ছে 1.8 মিটার। আর বলছে যে ফিশিং রডটার টপ থেকে স্টিংটা রয়েছে 2.4 মিটার ডিস্টেন্সে, স্টিংটা রয়েছে 2.4 মিটার ডিস্টেন্সে। আর সে বসে রয়েছে যেখানে বসে রয়েছে সেখান থেকে স্টিংটার ডিস্টেন্সটা হচ্ছে 3.6 মিটার, মানে এই পুরো ডিস্টেন্সটা হচ্ছে 3.6 মিটার, এটা বলে দেওয়া রয়েছে। আশা করি জায়গাটা বুঝতে পারলে। এই রডটা রয়েছে, ফিশিং রডটা রয়েছে 1.8 মিটার হাইটে, স্টিংটা রয়েছে 4 মিটার ডিস্টেন্সে, এটা একটা ভুল দেওয়া রয়েছে, এটা হবে 2.4 মিটার। আর সে যে পয়েন্টে বসে রয়েছে সেখান থেকে স্টিং এর ডিস্টেন্সটা বলছে 3.6 মিটার। ঠিক আছে, তো আমাদের প্রথমে কি জিজ্ঞেস করেছে, বলছে যে স্টিংটার লেন্থটা কত। তো দেখো এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কারণ এটা 90 ডিগ্রি দেখে বুঝতেই পারছো। তো এখানে হাইটটা দেওয়া হচ্ছে 1.8 মিটার, বেসটা দেওয়া হচ্ছে 2.4 মিটার। তো আমাদের হাইপোটেনিয়াস বার করতে হবে। হাইপোটেনিয়াস বার করলেই আমরা স্টিং এর লেন্থটা পেয়ে যাব। তাহলে কত হবে, পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসের স্কোয়ার করে দেবো। তাহলে এটা করলে হয়ে যাচ্ছে 3.24, এখান থেকে হয়ে যাচ্ছে 5.76, তাহলে পাওয়া যাচ্ছে 9, প্লাস করলে হয়ে যাবে রুট ওভার অফ 9, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 3। তাহলে স্টিংটার লেন্থটা হয়ে যাচ্ছে 3 মিটার। তাহলে অপশন হচ্ছে 4-এরটা। নেক্সট কোশ্চেনে বলছে স্টিংটা যদি থিটা অ্যাঙ্গেল তৈরি করে তাহলে বলছি ট্যান থিটার ভ্যালুটা কত হবে, সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তো ট্যান থিটা মানে কত, ট্যান থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস। তো পারপেন্ডিকুলার বলতে আছে 1.8, বেস বলতে রয়েছে 2.4, বেসটা দেওয়া ছিল 2.4। তো পয়েন্টটা তুলছি এখান থেকে, 6 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 3 পড়ে থাকবে, এখানটা 4 পড়ে থাকবে, তাহলে হয়ে যাচ্ছে 0.75। তাহলে আনসার হচ্ছে 2-এরটা। নেক্সট কোশ্চেনে বলছে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কত। তাহলে কি করব, ট্রায়াঙ্গেলটা তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল রয়েছে, এর এরিয়া হয়ে যাবে হাফ ইন্টু পারপেন্ডিকুলার ইন্টু বেস।
তাহলে এখানে পারপেন্ডিকুলার আছে 1.8, বেস বলতে রয়েছে 2.4, 2 দিয়ে ক্যান্সেল করলে এখানটা পড়ে থাকছে 0.9, এইগুলোকে মাল্টিপ্লাই করলে পাওয়া যাবে 216, এত হচ্ছে মিটার স্কোয়ার, ইউনিটটা হবে মিটার স্কোয়ার, তাহলে এরিয়া হয়ে যাচ্ছে 2.16 এত মিটার স্কোয়ার। নেক্সট কোশ্চেনে বলছে যে পয়েন্টে বসে ফিশিংটা করা হচ্ছে তো তার শেপটা কিরকম, মানে এই জায়গাটার শেপটা কিরকম। দেখো ছবিটা কিরকম রয়েছে, দুটো লাইন রয়েছে প্যারালাল ভাবে, কিন্তু এই লাইনটা প্যারালাল নেই, এরকম একটা পয়েন্টে বসে ফিশিং করা হচ্ছে, এটাকে বলা হবে ট্রাপিজিয়াম, শেপটা হচ্ছে ট্রাপিজিয়াম। নেক্সট কোশ্চেনে বলছে যে ট্রায়াঙ্গেলটা যদি হোয়াইটটাকে কমিয়ে দেওয়া যায় তাহলে হাইপোটেনিয়াসটা কমবে না বাড়বে। হোয়াইট বলতে হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে হোয়াইট, এটাকে যদি কমিয়ে দেওয়া যায়, কমিয়ে যদি এরকম জায়গায় নিয়ে আসা যায়, মানে হোয়াইটটা যদি এইটুকুনি হয়ে যায় তাহলে হাইপোটেনিয়াসটা কমবে। কথাটা বুঝতে পারলে, যত আমরা হোয়াইটটা কমাবো তত হাইপোটেনিয়াসটা কমবে, আর আমরা যদি হোয়াইটটা বাড়াতে থাকি তাহলে দেখবো হাইপোটেনিয়াসটা বাড়ছে। তো এখানে বলছিল হোয়াইট কমেছে, তাহলে হাইপোটেনিয়াসটাও কমবে। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, পরবর্তী পার্টে আরো অনেকগুলো কেস স্টাডি নিয়ে আলোচনা করা হবে।